পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত পাকিস্তান তেহরিকে ইনসাফ। কারণ পাকিস্তানের এই রাজনৈতিক দলের প্রধানের দাবি তার স্ত্রীকে হত্যা চেষ্টা চালানো হয়েছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির খাবারের সাথে টয়লেট ক্লিনজার মিশিয়ে তাকে হত্যা চেষ্টা চালানো হয়। পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের নেতাকর্মীদের কয়েকবার এমন হত্যা চেষ্টা চালানো হয়েছে। ইমরান খানকে আটক করা হয় $200 মিলিয়ন করাপশনের কেসে। ইমরান খানের দাবি আদালতে তাকে একঘরোয়াভাবে করে রাখা হয়েছে। এছাড়াও কোর্ট তাকে নির্দেশ দেয় সাংবাদিকদের কোনো ইন্টারভিউ না দেওয়ার শুনানি হওয়ার আগ পর্যন্ত। এছাড়া পাকিস্তান তেহরিকে ইনসাফ জানায় ইমরান খানের ডাক্তার তার স্ত্রীর সকল পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিফা হাসপাতালে। যদি ইমরান খানের স্ত্রী কোর্টে বারবার আবেদন করেছেন তাকে হাসপাতালে চেকআপের অনুমতি দিতে, কারণ তার হার্টে ব্যথাজনিত কারণ রয়েছে। তিনি একে বিষাক্ত খাবার খেতে দেওয়ার কারণ বলে মনে করছেন। এতদিন তার কোনো সত্যতা না পেলেও এখন ডাক্তাররা পেয়েছেন তার আসল সত্যতা। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। আর এই বৈঠক অনুষ্ঠিত হয় ইস্তানবুলে। গাজায় ইসরায়েল হামলা চালানোর পর এটিই হলো তুরস্কের প্রেসিডেন্টের সাথে হামাস নেতাদের প্রথম বৈঠক। আমেরিকা ইসরায়েলের জন্য $26.32 বিলিয়ন বিল পাশ করে, যাতে হাসপাতালের সরঞ্জামের সাথে সাথে থাকবে সামরিক সাহায্যও। একই সাথে এরদোয়ানের সাথে হামাস নেতাদের বৈঠকে এরদোয়ান জানায় তারা গাজায় বড় আকারের ত্রাণ সামগ্রী পাঠাবে। এছাড়াও এরদোয়ান সমালোচনা করেন ইরানের ক্ষোভ যেন গাজার মানুষের উপর প্রয়োগ না করা হয়। জানায় গাজা ইস্যুতে এবার তারা গুরুত্বপূর্ণভাবে নজর দিবে এবং চেষ্টা করবে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রয়োগ করার। স্বাধীন ফিলিস্তিন গড়তে একত্র হতে হবে সবাইকে বলে জানায় হামাস নেতা ইসমাইল হানিয়া। এছাড়াও তুরস্কের মিশরের রাষ্ট্রদূতের সাথে এরদোয়ান প্রশাসনের অনুষ্ঠিত আয়োজনে বলা হয় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে স্থিতিশীলতা নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হয়। অন্যদিকে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সাহায্য দিতে আমেরিকা $96 বিলিয়ন বিল পাশ করে, যাতে ইউক্রেন পাবে $60.84 বিলিয়ন, ইসরায়েল পাবে $26.32 বিলিয়ন এবং বাকি অর্থ পাবে তাইওয়ান। আর এরই তীব্র প্রতিক্রিয়া জানায় মস্কো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন জানায় একই সাথে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে অর্থ দিয়ে বিশ্বের পরিস্থিতিকে অস্থির করছে আমেরিকা, যা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলবে, যুদ্ধের সংখ্যা বাড়াবে। তবে যদি এই অর্থের বড় আকারে সুযোগ নেয় ইউক্রেন, তবে বসে থাকবে না রাশিয়া বলে হুমকি দেন পুতিন প্রশাসন, যাতে বাড়বে পারমাণবিক যুদ্ধ বাড়ার সংখ্যা।